আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব এবং এটার সাথে ইতি আমাকে আজকে হেল্প করবে। ঠিক আছে, দেখি তোমার হাতের বিরিয়ানি আজকে কেমন হয়। আমি জাস্ট বলে দিব কোনটার পর কি করবো। আগে হচ্ছে চালটা ধুয়ে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা শোনো, এটা আগে চালটা মাপতে হবে। আমি তোমার ইয়া দিচ্ছি, দিব। হ্যাঁ, এই যে চাল মাপ। প্রথমে আমি চাল মেপে নিচ্ছি। এর ভিতরে রাখো। কয় পট দিব? দাও, এর ভিতরে রাখতে হবে। ঢালো, এক পট করবা আর ছাড়বা। তেল লাগলো কি? 2 পট দাও, কাটা কাটা। হ্যাঁ, হইছে। এই যে এক পট, আর এক পট দিয়ে দিলাম। 2 পট হবে। টোটাল 2 পট দিব, যার ভিতরে এক পট দিয়ে দিলাম অলরেডি এবং এই আর এক পট। টোটাল 2 পট দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে চালটা ধুয়ে ফেলি, তার আগে একটা কাজ করতে হবে। গরম পানি দিয়ে দিই। হ্যাঁ, পানি গরম দিয়ে দিই। আমি চালটা ধুয়ে ফেলি, তুমি হচ্ছে তেলটা হচ্ছে ঢালতে লাগো। না, তুমি হচ্ছে তেলটা ঢালো, আমি হচ্ছে গরম পানি দিয়ে চালটা ধুয়ে ফেলি। তোমার সহজ কাজ দিলাম, যাও। তেলটা একটু ঢেলে নিচ্ছি ছোট বোতলে। আস্তে রাখো বাবা, তেল ফাইটে যাবে। এগুলাই না তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, তো আমরা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা আগে থেকেই এখানে গরুর মাংস, আলু, বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা সব কিছুই করে রাখছি। এখানে টক দই, এই যে এটি এখন হচ্ছে পোলার চাল হচ্ছে ধুয়ে নিচ্ছে। তোমাকে কিন্তু দেখাচ্ছি এখন। এখন হচ্ছে টক দইয়ের প্যাকেটটা খুলে নিব। সবকিছু আসলে রেডি করে রাখতেছি যাতে রান্না বসায় দেওয়ার সাথে সাথে সবকিছু হাতের কাছে থাকে। সো আপনাদের যদি সময় থাকে হাতে, তো দেখতে পারেন আমাদের সাথে। এটা বেশ কিছুদিন ধরেই আগে থেকেই রাখা ছিল টক দইটা। টক দই তো তুমি ওই আমি খুলনায় থাকতে কিনে রাখতাম। হ্যাঁ। আসার ডেট ফিক্স হয়েছে, তারপর কিনে। হ্যাঁ, এটা বেশ অনেক দিন হয়েছে। ডেট আছে এখনো, বাট অনেক দিন আগে থেকেই রাখা, এজন্য একদম বরফ হয়ে রয়েছে ভিতরে। এজন্য একটু কেটে রাখলাম। হ্যাঁ, ওইখানে রেখে দাও। এজন্য একটু খুলে রাখলাম যাতে বরফটা কেটে যায়। এখানে থাক। এই আগে মাংসটা রান্না করে নিতে হবে। এটা নাও। ঠিক আছে, তাহলে চুলায় বসাই দিই মাংসটা। তুমি এটা রাখো। বিরিয়ানি যখন রান্না করবে একটু কষ্ট করো। তো এখন হচ্ছে পাতিলটা দিয়ে দিলাম, এরপর গ্যাসটা অন করে তেল দিয়ে দিচ্ছে। আলু ভেজে নিতে হবে। না, আরো দাও। বললো হ্যাঁ, হয়েছে। এবার এটার ভিতরে একটু লবণ দিয়ে দিতে হবে। আমি দিচ্ছি লবণ, তুমি বুঝবা না। আলুর ভিতরে লবণ না দিলে ওই যে কাঠের খুন্তিটা দাও। কাঠের খুন্তি, এই হলো অবস্থা। তো বিরিয়ানিতে আলু তো মাস্ট। আমি হচ্ছে প্রথমে আলুটা ভেজে নিব, তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। তো আমি বাবা আলুটা একটু নাড়া দিয়ে নিচ্ছি। তুমি আমি জাস্ট কালারগুলো ভালোই আসছে মোটামুটি, তাই না? কতটুকু না এই যে আবার সেদ্ধ হবে না, বেশি পোড়া হয়ে গেলে বেশি পোড়া হইলে পোড়া লাগবে। পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি, তুমি এসে নাড়ো। পেঁয়াজ একটু বেরেস্তা করে উঠাই ফেলতে যাবে। হ্যাঁ, বেরেস্তা করে এইটুকু থাক। বেরেস্তা হয়ে গেলে এটা স্ট্রেনার দিয়ে জাস্ট উঠাই আসছে।
হয়ে গেছে, এখন ব্রাউন কালার চলে আসছে। এই যে এই কোন তলায় রেখে পেঁয়াজ ইসে মানে বেরেস্তার কালার তো দারুণ আসছে, ভালো পেঁয়াজ বেরেস্তা করতে হয়। এটাই তো আমার হাতের রান্না, হাতের জাদু। বিরিয়ানি একবার রান্না হয়ে গেলে তখন বুঝবা যে কত মজা লাগছে। তাহলে এরপর যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করলে তুমি আমার রান্না করে দিবা, কি স্বাদ দেওয়া লাগবে আর কি করা লাগবে না। এই দেখেন বেরেস্তার কালার, এত পারফেক্ট বেরেস্তার কালার মনে হয় আমিও কোনোদিন করতে পারি নাই। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আসলে ভালো হয়েছে। এবার হচ্ছে পেঁয়াজ দেবো, এখন হচ্ছে মাংসটা রান্না করতে হবে বুঝছো? অ্যাপ্রনটা থাকলে ভালো হইতো, এটা একটা কিচে কুকার ভাব আসতো। এখন থাকলে কি হয়েছে, তুমি করতে পারতো আমি করতে পারতাম না, আমি করতে পারতাম। এখন হচ্ছে মাংস রান্না করবো। হ্যাঁ মাংস অলরেডি কেটে রেডি করে রাখছি, রেডি করা আছে। মাংসটা এর ভিতর দিয়ে দাও। এখন হচ্ছে মাংসটা আস্তে আস্তে করে এর ভিতরে দিয়ে দিব। চর্বি দিও না মাংস দাও, যে মাংস তুমি দিয়ে দেবো। হ্যাঁ চর্বি দিলে ভালো লাগবে না। দিয়ে দাও, সবই দিয়ে দাও। সবই দিয়ে দিতে হবে। তো সব কিছুই দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিন, লবণের পরিমাপ তুমি বুঝবা না, আমি লবণ দিয়ে দিন। আজকে পেঁয়াজের সাথে মাংসটা একটু ইয়া করে নিব, তারপরে মশলা দিব। একটু অন্যরকম ভাবে রান্না করে ট্রাই করতেছি। কষিয়ে নিলাম, এখন হচ্ছে এর ভিতরে একটু মশলা দিয়ে দিব। একটা কাজ করো, তুমি মশলা ছাড়া মাংস কষাইছো না, তুমি এর ভিতরে হচ্ছে মশলা দিয়ে দাও। পরিমাণটা আমি খুব পারফেক্ট বুঝবো না, বাট তুমি দিয়ে দাও এর ভিতরে। এটা একটু ইয়ে করো, তেলের ভিতর ছাড় দিই, তেলের ভিতর ছাড়, তেলের ভিতর ছাড়লে না হলে দাও। এটা কি দিলাম? রসুন বাটা। এটা দিলাম রসুন বাটা। বললে দিবা। বিফে আদা বাটা রসুন বাটার সমান। এবার হচ্ছে আদা বাটা দিয়ে দিছি এর ভিতরে। আমি এটা নাড়াচ্ছি না, কারণ সব মশলা দেয়া হবে একবারে, তারপরে হচ্ছে নাড়াবো, আর একটু তাহলে হলে মিক্সিংটা খুব ভালো হয়। জিরা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। এবার হচ্ছে আগে এই তেলের সাথে মশলাটা ভেজে নাও, পরে মাংসের সাথে মিক্স করবে। তুমি রাঁধতেছো আর আমার কলিজা কাজ করতেছে কেন জানো, আমার এই তেল মেল দিয়ে ছড়াই ছিটাই দিচ্ছে তুমি। আচ্ছা এটা মিক্স করে দিলাম এবার। হ্যাঁ কই দেখি, হোক হোক, এত তাড়াতাড়ি মানে রান্না জিনিসটা অনেক ধীরে ধীরে করতে হয়, তাড়াতাড়ি যত করবা তত রান্না খারাপ হবে। সামান্য, হ্যাঁ শুকনো মরিচটা দিলে এই মাংসের ভিতরে একটা জিনিস ভালো হয় যে কালারটা খুব সুন্দর আসে, তো রেড রেড। দেখেন কি সুন্দর কালার আসছে বেরেস্তার। বেশ মোটামুটি কষিয়ে নিছি। মোটামুটি কষালি হবে না, এই মাংস হ্যাঁ এটা সময় লাগবে, অনেক সময় লাগবে। আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব দিছি না? হ্যাঁ লবণ 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 দিছি তো, প্রথমেই দিছি। একে হচ্ছে ওয়েদার অনেক গরম, তার উপর হচ্ছে রান্নাঘরে এই তাপ, সব মিলিয়ে গরমে একাকার, তার উপরে রোজার ভিতরে আবার। এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে দাও, আমি ছিঁড়ে দিই। দাঁড়ান, তোমার কেজি লাগে আর আমাদের হাত যথেষ্ট। প্যাকেট দিয়ে কি করবো? না নিচে ফেলো, না নিচে ফেলো। কতটুকু মশলা দেয় এখন, আগের মতো আর দেয় না এখন, এত
দিন বদলাইছে, মশলাও বদলাইছে। মশলা দিয়ে একটু নাড়াইতে হবে, সব ভালো মতো মিক্সড হয়। বিরিয়ানি রান্না করতে গেলে বিরিয়ানির মশলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওইভাবে ঘুরাইতে হয় না, জিনিসটা কিভাবে দিতে হয় দাম দেখাইছি। এরকম নাড়া দিবা, এরম দিবা, এরকম দিবা, এরম দিবা। তুমি এরম দিলে শুধু কড়াইতে ঢুকতেই থাকে। আমার হচ্ছে নন স্টিকে রান্না করার এক্সপিরিয়েন্স খুবই কম। আমি যখন ব্যাচেলর ছিলাম তখন হচ্ছে কড়াই, বাংলা কড়াই, এই জন্য হচ্ছে নন স্টিকে রান্না করার অভ্যাস নেই। এবার হচ্ছে কষাতে দাও। কষানো হতে থাক। কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। কষানো হতে থাক। তো এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই জমা ছিল, সেটা সে সময় দেয়নি, এখন হচ্ছে টক দই দিয়ে দিই। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা চাল আর সাথে কিছু মটরশুঁটিও দিয়েছি বিরিয়ানির ভিতরে। তো দিয়ে আমি মাংসের সাথে একটু মিক্সড করে নিব। অন্যান্য দিন আমি হচ্ছে যেটা করি, আগে হচ্ছে চালটা তেলে ভেজে নেই, তারপরে হচ্ছে পানি দিয়ে আগে পোলাওটা আলাদা রান্না করি, মাংসটা আলাদা রান্না করি, তারপরে মিক্স করি। তো আজকে ভাবলাম চাল, যেহেতু মাংসটা রান্না হয়ে গেছে, চালটা একসাথে দিয়ে তারপরে রান্না করি। আর এভাবে মাখিয়ে আমি আজকে প্রথমেই রান্না করতেছি বিরিয়ানি, তো জানি না কেমন হবে। তো এই তো আমার কাছে কিন্তু এই মাংস আর এই চালের মিক্সিংটা করতে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, তো সেই ফুটন্ত গরম পানিটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং মাপ মতোই আমি ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি 2 পট চাল ব্যবহার করেছি, তো 2 পট চালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। তো সেটাই আমি ফুটিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাংসের ভিতরে যেহেতু কিছুটা পানি ছিল, তো আমি একটু কমই দিয়েছি, মানে আমার আন্দাজ মতোই আমি দিছি। তো এখানে হচ্ছে আমি আবার একটু দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে কম হয়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিলে বিরিয়ানি বা পোলাওয়ের টেস্ট বাড়ে অনেক। তো এখানে আমি 2.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন, যেহেতু মাংসের সাথে বেশ খানিকটা লবণ গেছে। তো যদি মনে হয় ভাতের সাথেও কিছু একটা লাগবে, তো সেই অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি সামান্য। তো এইগুলো আসলে করতে করতে আমার হাত চলে আসছে। তো ওই তো দুধ দেওয়ার পরে এখন কতগুলো কাঁচামরিচ ধুয়ে আমি আস্ত দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচগুলোকেও আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা দেওয়া জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছুই না। তো মা হচ্ছে মটরশুঁটিটা খুব পছন্দ করে, বলতেছিল বিরিয়ানিতে মটরশুঁটি দিলে খুব মজা লাগে, তার জন্যই মটরশুঁটি দেওয়া। তো মটরশুঁটি দিয়ে কিন্তু খারাপ লাগতেছে না, বেশ ভালোই লাগতেছে আমার কাছে, মানে অন্যরকম সৌন্দর্য বেড়ে গেছে আর কি। তো যাই হোক, এবার ঢেকে দিই, এবার আস্তে আস্তে রান্না হোক। চুলার হিটটা একদম একটু লো করে দিছি। আর এদিকে যে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে বলছিল, সে হচ্ছে ঘুমাই গেছে, মানে রোজা রেখে আজকে অনেক গরম পড়ছে। তো আমি বললাম যে তাহলে তুমি রেস্ট নাও, আমি বাকিটা করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের তো রান্নাঘরে থাকার অভ্যাস আছে, রান্নাঘরের গরমের তাপটা সহ্য করার অভ্যাস আছে। যতই রোজা রাখি বা যতই যা কষ্ট হোক না কেন, ছেলেদের কিন্তু সেই অভ্যাসটা নাই। তো এই জন্য আমি তাকে আর কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি বলছি তুমি মাংসটা রান্না করছো, এটাতেই অনেক। তো এই তো এখন ইফতারির প্রায় ঘন্টাখানেক আগে আমি সালাদটা কেটে রেডি করে রাখতেছি। আর ও উঠে হচ্ছে নামাজ পড়ে কেবলই আসলো, দেখতেছিল কতদূর হয়েছে। তো আমি বললাম যে বিরিয়ানি দেখে আসো যে কেমন হয়েছে। তো ও হচ্ছে আমাকে একটু ধরে দিচ্ছিল লেবু টেবু যা যা লাগবে। সালাদ কাটার কাজটা সবসময় ওই করে, তো ভাবলাম আজকে আমি করে ফেলি। বিরিয়ানির সাথে কিন্তু টমেটো, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, শসা এগুলো কুচি করে লবণ দিয়ে মিক্সিং একটা সালাদ, ওটা আমার খুবই ভালো লাগে। আর ওটার এই স্মেলটা আমার খুবই ভালো লাগে, সালাদের স্মেলটা। আমি হচ্ছে 3টা বিরিয়ানি প্লেট বের করলাম শোকেস থেকে।
তো সব সময় তো আমাদের র্যান্ডম যে প্লেটে খাই ওই প্লেটে তো খাওয়াই হয়। তো এই দেখেন আমাদের বিরিয়ানির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভাবছিলাম যে হয়তো দলা দলা হয়ে যাবে, আমি যেহেতু আজকে চালটা না ভেজেই ডাইরেক্ট দিছি, কারণ ওইভাবে তো আমি আগে কখনো করি নাই। তো দেখলাম যে না, আমার হাতের মাপের পানিটা পারফেক্ট ছিল, যার কারণে এটা পারফেক্ট হয়েছে। এটা যেহেতু অনেক গরম এই জন্য দলা দলা রাখতেছে, বাট যখন একটু ঠান্ডা হবে ওটা ঝরঝরা হয়ে যাবে। তো এই তো বিরিয়ানি প্লেটে হচ্ছে মামুন সার্ভ করতেছিল। তো বলতেছিল যে আচ্ছা, আমি তো যেহেতু বেশি কিছু করতে পারি নাই, তো এই কাজগুলো আমি করে দেই, তোমরা হচ্ছে এখন দাঁড়ায় থাকো। তো যাই হোক, দেখতে দেখতে আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা কেমন লাগলো? আমাদের প্রথম ব্লগ ছিল দুজনের একসাথে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।